এই প্রবাস সবাইকে আনন্দ দেবে, সবার স্বপ্ন পূরণ হবে, তবে আপনার স্বপ্ন পূরণ হবে না, কারণ আপনি স্বার্থপর না। এই প্রবাস আপনার জন্য যদি স্বার্থপর হয়, আপনি স্বার্থপর হতে পারেন, ভবিষ্যৎ আপনার জন্য দাঁড়িয়ে আছে। যদি স্বার্থপর না হতে পারেন, আপনার জন্য কোনো কিছু এই দুনিয়ার জন্য না। ভাইয়ের স্বপ্ন পূরণ হবে, বোনের স্বপ্ন পূরণ হবে, বাবা মায়ের স্বপ্ন পূরণ হবে, এমনকি যে বিয়ের পর বউরও স্বপ্ন পূরণ হবে, কিন্তু আপনার স্বপ্ন পূরণ হবে না। আপনার স্বপ্ন পূরণ করার চাহিদা আছে, অ্যাবিলিটি আছে, টাকা আছে, ইনকাম করেন, তবে স্বপ্নগুলো আপনার জন্য না, কারণ স্বপ্ন আপনাকে দৌড়াবে, আপনি না। আর আপনার স্বপ্ন গড়ানোর চাহিদা আপনি কখনো পূরণ করতে পারবেন না, কারণ আপনি স্বার্থপর হতে পারেন নাই। এই জন্য প্রত্যেকটা ছেলের প্রবাস জীবনে অবশ্যই স্বার্থপর হতে হবে। যেমনটা আমার জীবনটা 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24 সাল হচ্ছে। 24 সাল থেকে আমি ইনকাম করি, অথচ নিজের জন্য আমার 10টা টাকাও রাখি নাই। তবুও আমি খারাপ, আমার কোনো দায়িত্ব নেই, আমার কোনো সংসার নেই, ঠিক আছে? এই জন্য বলি, প্রবাস জীবন আপনার জন্য, আপনি স্বার্থপর হন, ভবিষ্যৎ আপনার জন্য দাঁড়িয়ে আছে। যদি পরিবারকে এড়িয়ে না চলতে পারেন, নিজেকে এই প্রবাস জীবন আটকে রাখার লাভ নেই, দেশে চলে যান, ভবিষ্যৎ করার কথা চিন্তা ভাবনা বাদ দেন, বিয়ে করুন, লাইফ সেটেল করুন, আলাদা সংসার করুন, আপনার সংসারের দায়িত্ব আপনি পালন করুন, দেখবেন সব ঠিক। আজকে এই জীবনটা যদি আমি আগে বেছে নিতাম, হয়তো আমার এই কষ্টগুলো হইতো না। একসময় অনেক ভালো ছিলাম, অনেক ভালো, যখন বুঝতাম না যে টাকা কাকে কয়, ইনকাম কাকে কয়, বেকারত্ব ছিলাম, বাবা মায়ের দায়িত্বের উপরে বা ভাইয়ারও দায়িত্বের উপরে খাওয়া দাওয়া করতাম, চলাফেরা করতাম, লেখাপড়া করতাম, ঘুরতাম, এলাকা জুড়ে ঘুরতাম। জীবন ছিল তখনই। যখন থেকে টাকা ইনকাম করি, টাকা বুঝি, তখন থেকে ভবিষ্যতের জীবনটা গড়তে 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 আনন্দের জীবনটাও চলে গেল কোথায় যায় নিজে বুঝতে পারলাম না। অতএব নিজেকে স্বার্থপর হতে হবে, স্বার্থপর ছাড়া এই দুনিয়ার কোনো লাভ নেই। সবার জন্য একসময় করছি, মানি ব্যাগে যদি 100 টাকাও থাকতো, কেউ চাইতো, নিজের জন্য রাখতাম না, তাকে হেল্প করতাম। কোনো দিন নিজের জন্য চিন্তা করতাম না যে আমার 100 টাকা আজকে যদি আমি আরেকজনকে দিয়ে দিই, পরে আমি কেমন করে চলবো, সেই কথা ভাবতাম না। দেখা যাচ্ছে রাস্তা দিয়ে হাঁটতে গেলে 10 টাকা আমার কাছে আছে, এখন 10 টাকা যদি এক আন্টি রাস্তার মধ্যে দাঁড়া হয়ে টাকা চায়, 5 টাকা দিয়া, তখন আর আমার গাড়ি ভাড়া 10 টাকা থাকতো না। যে গাড়ি ভাড়া যে 10 টাকা ছিল, 10 টাকার মধ্যে 5 টাকা দিছে, আমাকে গাড়িওয়ালা নিবে না, হাইটা যাওয়া লাগছে না, সেই কথাটাও ভাবতাম না একসময়। এখন যা ভাবতে হয়, এক সময় টাকা সবসময় নিজের কাছে টাকা থাকতো, আর এখন মাসে 40-50 হাজার টাকা ইনকাম করে নিজের কাছে 10 টাকা রাখার সমর্থন হয় না। প্রত্যেক দিন যদি 100 টাকা করে খরচ করতাম, তারপরও টাকার চিন্তা ভাবনা করতাম না। আর এখন এতগুলো টাকা বেতন পাইও নিজের কাছে 10 টাকা রাখতে পারি না, কারণ আমি স্বার্থপর না, ঠিক আছে? শুধু মানুষের জন্য ভাবছি বলেই আজকে আমি কষ্ট করতে হয় আমার। এই জন্য সবাই সাবধান, নিজের পজিশন, নিজের ভাবনা চিন্তা নিজেকে গ্রহণ করতে হবে। দিন শেষে কেউ কারো না, সবাই ভালোবাসবে, সবাই কথা বলবে, কিন্তু আপনার স্বার্থের জন্য না।
ওদের স্বার্থের জন্য। ওরা কিছু নেওয়ার জন্য বা কিছু মন ফুলিয়ে কথা বলার জন্য তাই হবে। ঠিক আছে, ধন্যবাদ।